আজকের রেসিপি মূলার পাকোড়া। আর এই শীতকালের জনপ্রিয় সবজি মূলো আমরা রান্না কিংবা কাঁচাও খেয়ে থাকি। তবে যারা রান্না কাঁচা কোনোটাই খান না তারা এইভাবে পাকোড়া তৈরি করে খেতে পারেন। এইভাবে পাকোড়া তৈরি করলে কিন্তু মূলার যে গন্ধটা আছে সেটা একদমই পাওয়া যাবে না। পাকোড়া রেসিপির জন্য আমি একটা মিডিয়াম সাইজের মূলোকে নিয়েছি। দু সাইডটা কেটে এর গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। আর যেহেতু মূলোর গায়ের খোসাটা পাতলা হয় এভাবে ছাড়িয়েও নিতে পারেন, আবার ওপর থেকে হালকা একটু চেঁচেও নিতে পারেন। তো আমি হালকা একটু ওপর থেকে এভাবে কেটে সাইডগুলো একটু চেঁচে নেব। আমরা সাধারণত সবুজ শাকসবজি খেতে অভ্যস্ত, তবে মূলোর দাম কম, প্লাস এটা সাদা সবুজ নয়, তার কারণে কিন্তু আমরা মূলোকে অনেকে অ্যাভয়েড করি। তবে যে কোনো সিজনের শাকসবজি কিন্তু খাওয়া উচিত। আর যেহেতু মূলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর ফাইবার থাকার কারণে এটা হার্টকে ভালো রাখে, আমাদের কোলেস্ট্রল কম করে, ওজন কমাতে সাহায্য করে। আর যেহেতু এতে পটাশিয়াম থাকে তার জন্য ব্লাড প্রেশারও ঠিক রাখে। তো মূলোগুলো ধুয়ে নেওয়ার পর একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব। যেহেতু মূলো খুব নরম হয় তার জন্য কিন্তু এভাবে গ্রেট করতে কোনো রকম অসুবিধা হয় না। এভাবে গ্রেট করে নেওয়ার পর আমি একটা অংশ রেখে দেবো, কারণ পরিমাণটা অনেকটা বেশি লাগছিলো, তার জন্য এটা আমি রেখে দিলাম। আর বাকি যেগুলো গ্রেট করেছি ওইগুলো একটা পাত্রে নিয়ে নেব। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নেব, তার মধ্যে এই গ্রেট করা মূলোগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন। নুনটা যে যা স্বাদ মতো দেবেন, আমি হাফ চামচ দিয়েছি, ওটাই ঠিকঠাক ছিল। তো নুনটা দিয়ে দেওয়ার পর আমি একটু হাতে করে প্রেসার দিয়ে মূলোগুলোকে একটু নরম করে নেব। একটু হাতে করে কচলে নেওয়ার পর মূলোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর এ থেকে একটু পানি বের হয়ে আসবে। তো 2-4 বার কচলে নেওয়ার পর এতে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আর এই পর্যায়ে এসে আপনি নুনটা চেক করে নিতে পারেন, নুনটা কম হলে এই পর্যায়ে এসে নুনটা দিয়ে দিতে পারেন। তো 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতো ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো একটা মিডিয়াম চামচের 2 চামচ বেসন। আর সেম চামচের 1 চামচ দিয়ে দেবো চালের আটা, মানে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দেওয়ার পর এতে দিয়ে দেবো কালো জিরে সামান্য একটু দিয়েছি। আর দিয়ে দেবো পোস্ত দানা হাফ চামচের মতো দিলাম। আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো কাসুরি মেথি 1 চামচের মতো দিয়েছি। আর এই কাসুরি মেথিটা হাতে করে খুব ভালোভাবে একটু গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নেওয়ার পর এর উপর ছড়িয়ে দেবো। আর দেবো হাফ চামচ জোয়ান। জোয়ানটাও একটু ভালোভাবে হাতে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নেওয়ার পর দেবো। তো গুঁড়িয়ে দিলেই কিন্তু এটা খেতে ভালো লাগে, নাহলে অনেকটা গোটা গোটা হয়ে থাকে। তো হাতে একটু গুঁড়িয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আমি কিন্তু এতে কোনো রকম পানি দিইনি, মানে এক্সট্রা পানি বাইরে থেকে দিইনি, যেটা মূলোর পানি ছিল সেই পানিতেই কিন্তু আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আর মূলো থেকে নুন দেওয়ার পর যে পানিটা বেরিয়েছিল সেটাই কিন্তু যথেষ্ট ছিল মাখাবার জন্য। তো এরপর এগুলোকে আমি ভাজতে নিয়ে যাব। একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা যতক্ষণ গরম হচ্ছিল আমি কিন্তু ততক্ষণে পাকোড়াগুলো শেপ তৈরি করে নিয়েছিলাম। শেপ করে নেওয়ার পর একটা একটা করে পাকোড়া দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে এগুলোকে এদিক ওদিক উল্টে পাল্টে মোটামুটি 1 মিনিটে পাকোড়াগুলোকে ভেজে নেব। আর যতক্ষণ তেলটা গরম হচ্ছিল ততক্ষণের মধ্যে কিন্তু আমি শেপটা রেডি করে নিয়েছিলাম। তার কারণ একটা পাকোড়া দেওয়ার পর কিন্তু যে সময়ের ব্যবধানটা থাকে আর একটা রেডি করতে গেলে, তো সেই সময়ের মধ্যে একটা ভাজা হয়ে যায় আর একটা কিন্তু একটু কাঁচা রয়ে যায়। তার জন্য একসঙ্গে যেহেতু সবগুলো ভাজবো আর একই টাইমের মধ্যে, তার জন্য আমি একসঙ্গে রেডি করে নিয়েছি। তারপর একটা একটা করে দিয়ে এভাবে লাল লাল করে ভেজে নেব। তো প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, তারপর আমি এগুলো উঠিয়ে নেব। তুলে নেওয়ার পর যে দ্বিতীয় ব্যাচটা আছে সেগুলো ঠিক একই রকমভাবে লো ফ্লেমে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা লো করে এগুলো ভেজে নিতে হবে। আর এদিক ওদিক উল্টে পাল্টে খুব ভালোভাবে একদম ডিপ ফ্রাই করতে হবে, তাহলে কিন্তু পাকোড়াটা খেতে বেশ ভালো লাগবে। তো এগুলো আমি উল্টে পাল্টে নিলাম, নিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পর এটা আমি সার্ভ করতে দেবো। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।